একটা ছবি শুধু কাগজ বা স্ক্রিন নয়, ঠিকভাবে ব্যবহার করলেই ছবি হতে পারে মানুষের অনুভূতির দরজা। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। শাস্ত্রমতে ছবি শুধু মুখ নয়, এটা মানুষের শক্তি। যেখানে চোখ যায় সেখানে মন যায়, আর যেখানে মন যায় সেখানে শক্তি সংযোগ তৈরি হয়। এই সংযোগটাই হলো ছবির আসল রহস্য। কাম মানে শুধু শরীরের নয়, কাম মানে আকর্ষণ, টান, অনুভব। আধ্যাত্মিক দৃষ্টিতে কাম বশীকরণ মানে নিজের শক্তিকে শুদ্ধ করা, আকর্ষণের কম্পন তৈরি করা, অন্যের মনে নিজের ভালোবাসার অনুভূতি জাগানো। একটা কথা মাথায় রাখবেন, জোর করে কিছু কিন্তু স্থায়ী হয় না। তান্ত্রিক শক্তির পথ পেলেই সেই পথ কিন্তু নিজেই খুলে যায়। কেন ছবি সবচেয়ে শক্তিশালী? কেননা নাম বদলাতে পারে, কথা বদলাতে পারে, কিন্তু চেহারার শক্তি কখনো বদলায় না। তন্ত্র মতে ছবিতে থাকা মানুষের চিন্তা, অনুভূতি এবং অবচেতনার ছাপ। এই কারণে ছবি ব্যবহার করে মনোসংযোগ তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে একটা কথা মনে রাখুন, শক্তি আগে কাজ করে আপনার মনে। আর যদি আপনার মনে প্রতিশোধ তোলার চিন্তা ভাবনা থাকে, তাহলে কোনো কাজ কিন্তু ফল দেবে না। কিন্তু আপনি যদি ভালোবাসার সংযোগ আর সত্যিকারের টান চান, তাহলে মন শান্ত রাখুন। এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে বশীকরণ করতে গিয়ে। যার সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করতে চাইছেন কিন্তু সেটা অসম্ভব, অর্থাৎ তার সঙ্গে কখনো সম্পর্ক ছিল না, তার সঙ্গে জোর করে সম্পর্ক করতে চলেছেন, সেখানে কিন্তু শক্তি উল্টো কাজ করে। আধ্যাত্মিক শক্তি কখনো অন্যায়কে কিন্তু সমর্থন করে না। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অর্ধেক জিতে গেছেন এই টোটকাটা করতে এসে। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি শুধুমাত্র একটি ছবি দিয়ে আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন। যে কাজটি আপনাকে প্রথমত করতে হবে, দুটো ছবি আপনি জোগাড় করবেন। দুটো ছবি জোগাড় করার পরে যে কোনো পবিত্র জায়গাতে বসবেন, নির্জন স্থানে। প্রথমত যে মানুষটাকে আপনি বসে আনতে চাইছেন, সেই মানুষের ছবিটা আপনি নিলেন এবং আপনার ছবিও আপনি নিলেন। নিয়ে যাকে আপনি বসে আনতে চাইছেন তার ছবির উপরে তার নামটা আপনি ভালোভাবে পরিষ্কার করে লিখবেন। তারপরে আপনার ছবির ওপরে সেটাকে পরিষ্কার করে লিখবেন। তারপরে সেই দুটো ছবিকে লাল সুতো দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন এবং স্ক্রিনে দেখা পাচ্ছেন একটি মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু আপনি 101 বার জপ করবেন। জপ করার পরে ওই দুটো ছবি নিয়ে আপনি যে বিছানাতে ঘুমান সেই বিছানা বেডের নিচে রেখে দিন। শুধু এইভাবে রেখে দেবেন। যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার মনের মানুষকে কিন্তু আপনার কাছে ফিরিয়ে আনবে। তবে এটি একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া। এই সময় শুধু আপনাকে মনে রাখতে হবে, আপনার উদ্দেশ্য হতে হবে সৎ এবং সত্য। যদি আপনার উদ্দেশ্য সঠিক হয়, শক্তি কিন্তু জেগে উঠবে আপনার মধ্যে, আর সেই শক্তি আপনার ভালোবাসার মানুষকে কাবু করে দেবে। এবার আমি আপনাদেরকে জানাবো কখন ফল পাবেন এবং কিভাবে ফল আসবে এই বশীকরণ টোটকা থেকে। আধ্যাত্মিক কাজে ফল আসে তিনভাবে, কখনো হঠাৎ করে, কখনো ধীরে, আবার কখনো পরিস্থিতি বদলে দিয়ে। ধৈর্য রাখলে শক্তি পথ খুঁজে দেয়। ছবি শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য না। যদি শুদ্ধ মনে আগান, তাহলে আকর্ষণ তৈরি হবে। কোনো জোর করে ছাড়াই আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে শুধুমাত্র এই টোটকাটির দ্বারা। যেভাবে বললাম অবশ্যই সেইভাবেই করুন, আর ফল কিন্তু আপনি হাতে নাতেই পাবেন। আজকের আমি আপনাদেরকে জানালাম আধ্যাত্মিকভাবে কিভাবে আপনার মনের মানুষকে আপনার মনের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে রাখবেন। যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করে কমেন্ট বক্সে লিখবেন। আমি যথাযথ উত্তর দিয়ে আপনাকে সমাধান করব। ভালো থাকবেন, দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।